এই সমস্ত নিত্য প্রয়োজনীয় পুলিশের সরঞ্জামাদি আমাদের পর্যাপ্ত নেই। অন্যান্য অনেক ভেহিকেল আপনারা জানেন যে শত শত ভেহিকেল আগুনে পুড়ে ছাই। এই সীমাবদ্ধ সাপোর্ট নিয়েই আমরা আমাদের সীমাবদ্ধ ব্যবস্থা আছে, এই সীমাবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে এই ঢাকা সিটির তথা এই এতদ অঞ্চলের শান্তি শৃঙ্খলা মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করতে পারি। পুলিশ অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা উত্তপ্ত স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং পুলিশ বলা চলে যে এক ধরনের তোপের মুখে পড়েছেন পুলিশ এবং পুলিশ ফিরে আসছেন। এবং পুলিশ মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে ঢুকতে গেলে কিন্তু পুলিশকে তারা ভিতরে ঢুকতে দেয়নি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা, এবং তারপরেই পুলিশ ওখান থেকে ফিরে আসে এবং এবং কোনো পুলিশদেরকে কিন্তু মাহবুবুর রহমান মোল্লা কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং বলা চলে যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা এখন আর সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল যে শিক্ষার্থীদের যে মুখোমুখি অবস্থানের কথা বলা হচ্ছে সেটি কিন্তু এখনো রয়ে গেছে। এবং পুলিশকে ঘিরে শিক্ষার্থীরা উত্তপ্ত স্লোগান দিয়েছেন এবং শিক্ষার্থীদের বাধার মুখে পুলিশ এখন পিছু হটছে। পুলিশ কিন্তু কলেজের সামনে থেকে এখন তারা কিন্তু নিরাপদ বজায় রেখে তারাও কিন্তু দূরে সরে যাচ্ছেন। এবং আমরা এর আগেই পুলিশের একজন কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলছিলেন যে তারাও কিন্তু এখানে যেন কোনো শিক্ষার্থীরা আহতর বা অনাকাঙ্ক্ষিত বড় ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে শান্তিপূর্ণভাবে তারা এটি সমাধানের চেষ্টা করছেন খুব সাবধানতার সহিত। মূলত এই যে বিরোধটি চলছে 3 কলেজের যে বিরোধ একজন শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে, সেই বিরোধটাকে তারা এখানে কই যান করছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এপিবিএনের সদস্য পুলিশ সদস্যরা সহ সবাই কিন্তু ওই ঘটনাস্থল থেকে তারা ইতিমধ্যেই তারা পিছু হটেছেন। আমরা ডেমরা যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের মধ্যেই অবস্থান করছি। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যে এটি সাবধানতার সহিত পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য। কিন্তু আমরা যখনই দেখেছিলাম যে পুলিশ সদস্যরা ওই কলেজটির ভিতরে ঢুকে শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেয়নি এবং যার প্রেক্ষিতে পুলিশ কিন্তু পিছু হচ্ছে সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং পিছনে শিক্ষার্থীরা রয়েছেন এবং তারা কোনো পুলিশ সদস্যদেরকে তাদের ক্যাম্পাসে ঢুকতে দিচ্ছেন না, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং ঠিক থমথমে পরিস্থিতি বলতে যতটুকু বোঝায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে সেটি কিন্তু ঘটছে। এবং মাহবুবুর রহমান মোল্লা কলেজের প্রত্যেকটি আমরা দেখেছিলাম যে ভিতরে ব্যাপক ভাঙচুর হয়েছে এবং প্রত্যেকটি ক্যাম্পাসের প্রত্যেকটি
কাঁচ গ্লাস কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং শিক্ষার্থীরা সেখানে কঠোরভাবে অবস্থান করছেন। বিশেষ করে সোহরাওয়ার্দী কলেজের কাউকে পেলেই কিন্তু তারা আক্রমণ করে বসছেন এবং পাশাপাশি সোহরাওয়ার্দী কলেজের এবং কবি নজরুল কলেজের কয়েকজনকে আমরা দেখেছিলাম যে তারা এখানে যাদেরকে পেয়েছেন তাদেরকেই তারা এখানে তাদের কলেজের সামনে তাদেরকে ধরেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কয়েকজন তাদের কাছে হাত উঁচু করে ক্ষমা চেয়ে মূলত এই কলেজটির সামনে থেকে তারা সরে গিয়েছেন এবং আসলে তারা কারা ছিল সেটি স্পষ্ট না হলেও ধারণা করা হচ্ছে যে তারা কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হবেন এমনটি এবং এই ঘটনাটি কিন্তু